25,20,00,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 25,20,00,000 টাকাতে একজন খেলোয়াড় কেনা হয়েছে, আর সে কিনা মাত্র 4 রানেই আউট। IPL 2026-এ ক্যামেরন গ্রিনকে নিয়ে এখন চারিদিকে একটাই প্রশ্ন, এত টাকা কি জলে গেল? কলকাতা নাইট রাইডার্স কি বিশাল ভুল করে ফেলেছে? কেভিন পিটারসন থেকে সঞ্জয় বাঙ্গার সবাই মুখ খুলেছেন, তাহলে আসল গল্পটা কি? চলুন একদম শুরু থেকে জেনে নেওয়া যাক। গত সোমবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স আর পাঞ্জাব কিংস। KKR তাদের IPL 2026 মৌসুমের পয়েন্ট টেবিলে প্রথম পয়েন্টটা তুলতে চাইছিল। অন্যদিকে পাঞ্জাব কিংস, যারা কিনা এবার বেশ শক্তিশালী একটা দল নিয়ে নেমেছে। ম্যাচ শুরু হলো, KKR ব্যাটিংয়ে নামলো, কিন্তু একদম শুরুতেই ধাক্কা। যাকে KKR ওপেনিংয়ের বড় ভরসা হিসেবে দেখেছিল, তিনি মাত্র 6 রান করে আউট হয়ে গেলেন। এরপরে ক্রিজে এলেন ক্যামেরন গ্রিন, 25,20,00,000 টাকা সেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। সবার চোখ তখন তারই দিকে। সেই মুহূর্তে দরকার ছিল একটা বড় ইনিংস, একটা দায়িত্বশীল পারফরমেন্স। কিন্তু কি হলো? গ্রিন মাত্র 4 রানে প্যাভিলিয়নে ফিরলেন। 25,20,00,000 টাকার ক্রিকেটার মাত্র 4 রান। ফিন অ্যালেন 6, ক্যামেরন গ্রিন 4। KKR এর বড় ওভারসিজ তারকা একদম সস্তায় আউট। পাঞ্জাবের বোলাররা তখন একদম চেপে ধরেছিল KKR-কে। দলটা বিপদে পড়ে গেছিল। ঠিক তখনই বৃষ্টি এসে গেল, আর ম্যাচ হলো না। ফলাফল ম্যাচ পরিত্যক্ত। দুই দলই 1 পয়েন্ট করে ভাগ করে নিল। KKR এর জন্য এটা বরং ভালোই হলো বলতে হয়, কারণ যেভাবে শুরুটা হয়েছিল তাতে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। তাই একটা পয়েন্ট হারানো না, বরং পয়েন্ট বাঁচানো বলাই ঠিক হবে। কিন্তু পয়েন্ট বাঁচলেও প্রশ্ন কিন্তু থেকেই গেছে, আর সে প্রশ্নটা ঘুরে ফিরে একটাই নামে এসে থামছে, ক্যামেরন গ্রিন। ম্যাচের পর হস্টারে বসলেন সাবেক ইংল্যান্ড তারকা কেভিন পিটারসন, আর তিনি গ্রিনকে নিয়ে যা বললেন সেটা বেশ স্পষ্ট এবং সরাসরি। পিটারসন বললেন, আমি টাকা পয়সা নিয়ে কথা বলার পক্ষে না, কারণ নিলামের দাম ওটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা এমনিই হয়। এই খেলোয়াড়গুলো পৃথিবীর অন্যান্য অনেক খেলোয়াড়ের তুলনায় অনেক কম টাকা পায়। তবে আমি কথা বলতে চাই ক্রিকেটিং অ্যাবিলিটি নিয়ে, মানে একজন ক্রিকেটার হিসেবে তুমি কতটা ভালো সেটা নিয়ে। তিনি বলেন, একটা IPL এর 3 নম্বরে ব্যাট করা মানে বিশাল দায়িত্ব। সেখানে তোমাকে সেই লেভেলে পারফর্ম করার যোগ্যতা থাকতে হবে, আর আমি মনে করি না গ্রিনের সেই যোগ্যতা আছে। পিটারসন আরও বলেন, হ্যাঁ আমি জানি কয়েক বছর আগে মুম্বাইতে গ্রিনের একটা শতক আছে, কিন্তু শুধু সেটুকু দিয়েই তো হবে না। আমি ক্যামেরন গ্রিনের কাছ থেকে যথেষ্ট পরিমাণে এমন কিছু দেখিনি যা দেখে বলা যায় হ্যাঁ ওই লোক নাম্বার 3-এ ব্যাট করার যোগ্য, আর এই দায়িত্ব নেওয়ার যোগ্য। পিটারসনের কথায় গ্রিন একজন মিডল অর্ডার ব্যাটার, যিনি কিছুটা বোলিংও করেন, ব্যাস এটুকুই। আর এই মুহূর্তে তিনি বোলিংও করছেন না, তাহলে শুধু ব্যাটসম্যান হিসেবে 3 নম্বরে তাকে রাখার যুক্তিটা কোথায়? শুধু পিটারসনই না, সাবেক ভারতীয় ব্যাটার সঞ্জয় বাঙ্গার, যিনি কিনা বিভিন্ন IPL ফ্র্যাঞ্চাইজিতে কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন, তিনিও এই সুরে কথা বলেন। বাঙ্গারের মতে KKR গ্রিনকে যে 3 নম্বর ভূমিকায় ঢোকানোর চেষ্টা করছে সেটা তার জায়গা না। বাঙ্গার পরিষ্কার বলেন, যখন তুমি ওভারসিজ খেলোয়াড় বাছাই করছো তখন মাথায় রাখতে হবে যে মাত্র 4টা স্লট আছে, আর সেই 4টার জায়গায় তোমাকে স্পেশালিস্ট খেলোয়াড় রাখতে হবে। তিনি বলেন, রাচিন রবীন্দ্র আর ক্যামেরন গ্রিন এরা কিন্তু প্রমাণিত T20 স্পেশালিস্ট না। T20 ফরম্যাটে তারা নিজেদের সেভাবে প্রমাণ করতে পারেননি। আর গ্রিন যদি বোলিং না করেন তাহলে তো তিনি শুধু একজন ব্যাটসম্যান, আর শুধু ব্যাটসম্যান হিসেবে একজন ওভারসিজ খেলোয়াড় রাখা সেটা কি যথেষ্ট যুক্তিসঙ্গত? বাঙ্গারের মতে পাওয়াল গ্রিনের চেয়ে অনেক বেশি প্রমাণিত T20 স্পেশালিস্ট। তিনি ব্যাট করেন, একটা নির্দিষ্ট ভূমিকা পালন করেন, আর সেই ভূমিকায় তিনি প্রমাণিত পারফর্মার। বাঙ্গার বলেন, আমি পাওয়েলকে পছন্দ করি, কারণ তিনি একজন স্পেশালিস্ট, তিনি একটা নির্দিষ্ট কাজ করেন, আর সে কাজে তিনি ভরসাযোগ্য। কারোর উপর আশা করে বসে থাকার চেয়ে এমন কাউকে নেওয়া ভালো যে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছে। KKR ক্যামেরন গ্রিনকে 25,20,00,000 টাকায় কিনেছিল। এই দাম থেকে পরিষ্কার তারা গ্রিনের কাছ থেকে বিশাল কিছু আশা করেছিল। হয়তো ভেবেছিল গ্রিন ব্যাটিং আর বোলিং দুটোতেই অবদান রাখবেন, একজন সত্যিকারের অলরাউন্ডার হিসেবে দলের ব্যালেন্স ঠিক রাখবেন। কিন্তু সমস্যাটা হলো গ্রিন এখন বোলিং করছে না, তার মানে অলরাউন্ডার হিসেবে তার যে মূল্য ছিল সেটার অর্ধেক এমনি চলে গেল। আর যদি ব্যাটসম্যান হিসেবে তাকে বিচার করি তাহলে প্রশ্ন ওঠে, T20 ফরম্যাটে গ্রিন কি সত্যিই বড় পারফর্মার? তার T20 রেকর্ড কি এতটা চমৎকার যে ওভারসিজ প্লেয়ারের 4টা মূল্যবান স্লটের একটা তার জন্য রাখা উচিত? পিটারসন আর বাঙ্গার দুজনে কিন্তু একই কথা ঘুরিয়ে ফিরে বলেছেন। গ্রিন একজন মিডল অর্ডার ব্যাটার, তিনি কিছুটা বোলিংও করেন, কিন্তু 3 নম্বরে ব্যাট করার জন্য যে ধারাবাহিকতা, অভিজ্ঞতা, T20 দক্ষতার দরকার সেটা তার মধ্যে এখনো দেখা যায়নি। আর KKR এর সমস্যা আরও গভীর, তারা শুধু গ্রিনকে দলে রাখেনি, তারা তাকে 3 নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়েছে। 3 নম্বর মানে কিন্তু দলের মেরুদণ্ড। চলুন দেখে নিই এই ম্যাচে কি হলো। ফিন অ্যালেন 6 রান করে আউট, গ্রিন এলেন 3 নম্বরে আর মাত্র 4 রান করে ফিরে গেলেন। যখন দলের সবচেয়ে বেশি দরকার ছিল ঠিক তখনই তিনি ব্যর্থ হলেন। বৃষ্টি না হলে সেদিন KKR কি হতো সেটা ভাবতেও একটু ভয় লাগে। এখন KKR এর সামনে বড় প্রশ্ন, তারা কি গ্রিনকে এভাবে নাম্বার 3-এ চান্স দেবেন না কি পরিবর্তন আনবেন? আগামী কয়েকটা ম্যাচই বলে দেবে 25,20,00,000 টাকার এই বিনিয়োগ সফল হবে নাকি এটাই হবে IPL 2026-এর সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তো আপনাদের কি মনে হয়?
ক্যামেরন গ্রিন কি ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি কেকেআরে উচিত এখনই পরিবর্তন আনা? কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। এরকম লেটেস্ট ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।